السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ, মহান সৃষ্টিকর্তা, লালনকারী পালনকারী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের গহীন থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণপ্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, যিনি যুগ পরম্পরায় যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে মানব জাতির এক মহাক্রান্তি লগ্নে কিয়ামতের পূর্বে এই দুনিয়ার বুকে সুসংবাদদাতা এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, সবাই আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখুন, এই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা 100টি কবিরা গুনাহ এর চতুর্থ ক্লাসে উপস্থিত হয়েছি, তাই না? চতুর্থ নাকি পঞ্চম? চতুর্থ মনে হয়। তো এই ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে দ্বিতীয় যে কবিরা গুনাহ, সেটি হচ্ছে তারকুস সালাহ বা সালাত পরিত্যাগ করা। গত কয়েক ক্লাসে আমাদের আলোচনা হয়েছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে ভয়ানক যেটি, সেটি কি? শিরিক। শিরিকের ভয়াবহতা, অর্থাৎ শিরিক কাকে বলে, শিরিকের প্রকারভেদ এবং শিরিকের ভয়াবহতা এবং শিরিকের বিভিন্ন উদাহরণ, এই বিষয় নিয়ে আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছেন, এবং যারা অনলাইনে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে আমাদের লাইভগুলো শুনবেন, আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা দয়া করে একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে এই ক্লাসগুলো শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, নোট করার চেষ্টা করবেন। সেই সাথে প্রত্যেকেই অন্তরের মধ্যে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ কথাগুলো জানার এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার নিয়ত করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আজকে আমরা যেটা বলছিলাম যে আমাদের আলোচ্য বিষয় কি? সালাত পরিত্যাগ করার সম্পর্কে। এটি হচ্ছে আমাদের যে 100টি কবিরা গুনাহ রয়েছে সেই লিস্টের মধ্যে দ্বিতীয়তম। তো আমরা সালাতের ব্যাপারে কথা বলার আগে আমাদের যে জিনিসটি জানা দরকার, যে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি দিতে চান, দুনিয়াতে সাফল্য দিতে চান, আখিরাতে মুক্তি দিতে চান, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান। তিনি আমাদেরকে সাফল্যের স্বর্ণ দুয়ারে গিয়ে নিয়ে উপনীত করতে চান। তিনি আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করতে চান। তিনি আমাদেরকে চিরশান্তির জান্নাতে প্রবেশ করাতে চান। এই জন্যে তিনি আমাদের জন্য এমন কিছু আমল দিয়েছেন, এমন কিছু কার্যক্রম, এমন কিছু কর্মসূচি প্রদান করেছেন যে একজন ইমানদার ব্যক্তি, সাফল্যকামী এবং মুক্তি প্রত্যাশী কোনো ব্যক্তি যদি আল্লাহর এই বিধানগুলো গ্রহণ করে নেয়, বাস্তব জীবনে সেটা প্রয়োগ ঘটায়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শান্তি দান করবেন, সুখ সমৃদ্ধ জীবন দান করবেন, এবং আখিরাতে তাকে ভয়াবহ শাস্তি থেকে, হাসরের ভয়াবহ এবং কঠিন
বিভীষিকাময় পরিস্থিতিকে রক্ষা করবেন এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে কী করবেন, রক্ষা করবেন। অবশ্যই প্রত্যেক মুমিনেরই এটাই প্রত্যাশা যে দুনিয়াতে সুখ শান্তিতে জীবনযাপন করা এবং মৃত্যুর পরবর্তী জীবনটাই যেন তার সুখময় হয়, আখিরাতটা যেন তার দুশ্চিন্তা মুক্ত হয়। এটি প্রত্যেকটি মানুষের বা বিশেষ করে প্রত্যেকটা মুমিনেরই হৃদয়ের একান্ত প্রত্যাশা, ঠিক না ঠিক? তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে কোরআনে কারিমে বিভিন্ন নির্দেশ দিয়েছে, এটা করো ওটা করো না, হ্যাঁ এভাবে করলে এভাবে করো ওভাবে করো না। এগুলো আমাদের কল্যাণের জন্যে। আমরা যদি সৎ পথে চলি, আল্লাহর দ্বীনকে মেনে চলি, আল্লাহর হুকুমগুলোকে আমরা বাস্তবে প্রয়োগ ঘটায় আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলি, এতে কি আল্লাহর কোনো লাভ হবে নাকি আমাদের লাভ হবে? মানুষের লাভ আছে, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহর রাজ্য সীমা বেড়ে যাবে না। এই কারণে আমরা যদি আল্লাহর বিধান মানি, আল্লাহর কি শক্তি বেড়ে যাবে? মানে আল্লাহর রাজ্য সীমার মধ্যে বৃদ্ধি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। আমাদের ভালো মন্দতে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু যায় আসে না। আমরা যদি ভালো করি আমাদেরও উপকার আসবে, আর আমরা যদি খারাপ করি আমাদেরই ক্ষতি হবে, আমাদেরই অকল্যাণ আসবে। তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দেখানো পথে পরিচালিত হয়ে আমাদের জীবনকে সৌভাগ্যমণ্ডিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা মূল আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্যে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত কী করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। অর্থাৎ আমরা এখন জানব যে এই যে সালাতের গুরুত্ব কতটুকু বা মর্যাদা কত, ইসলামে এই সালাতের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় ঈমানদারদের জন্য সালাতকে অবধারিত করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে। সালাতকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে, এটি অবধারিত মানে ফরজ। প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে অবশ্যই সালাত আদায় করতে হবে। কোনো সালাতকেই শরঈ ওজর ব্যতিরেকে এবং শরীয় নির্দেশনা ছাড়া সময়ের আগেও পড়া যাবে না, আবার পরেও পড়া যাবে না, নির্দিষ্ট সময় অবশ্যই পড়তে হবে। আর আমরা প্রিয় বন্ধুগণ সকলেই জানি যে রব্বুল আলামিন ইসলামের অনেক বিধিবিধান দিয়েছেন, সেগুলোর মধ্যে 5টি হচ্ছে মেইন, যেগুলোকে বলা হয় আরকানুল ইসলাম বা ইসলামের স্তম্ভসমূহ বা পিলার্স অফ ইসলাম। ইসলামের পিলার, খুঁটি, স্তম্ভ যাই বলি না কেন, ইসলামের স্তম্ভ কয়টি ভাই? 5টি। সর্বপ্রথম কি, কে বলবেন? হ্যাঁ বলেন। সর্বপ্রথম ইসলামের প্রথম স্তম্ভ কি, কে বলবেন? হ্যাঁ আপনি বলেন, পুরোটা বলেন, ভালো করে বলেন। ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, মাবুদ নেই বা উপাস্য নেই, বা আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদত পাওয়ার হকদার আর অন্য কেউ নেই। 2 নম্বর কি? ওয়া ইকামুস সালাহ, 2 নম্বর হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং একথা সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ একজন মানুষ যখন এই শাহাদা বাণী উচ্চারণ করবে তখনই সে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করলো। ইসলামের গণ্ডির মধ্যে কি করলো? প্রবেশ করলো। মানে সে যেমন একটা স্কুলে ছাত্র যখন ভর্তি হয় তখন সবার আগে তার ভর্তি খাতায় নাম উঠতে হয়, নাকি? ভর্তি খাতায় নাম উঠানো হলো মানে সে এখন স্কুলে একজন ছাত্র বলে গণ্য হলো। কথা বোঝা গেছে কিনা? শুধু একজন
মানুষ যখনই এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখনই কি হবে? সে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করলো বা ইসলামের গণ্ডিতে কি করলো? প্রবেশ করলো। এই সাক্ষ্য ব্যতিরেকে তার কোনো ইবাদতে কি হবে না? কবুল হবে না, বা তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, একজন মানুষ যখন এই সাক্ষ্যবাণী উচ্চারণ করবে, আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি দেবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেবে, তারপরেই দ্বিতীয় যেই কাজটি তার জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে সেটি কি? সেটি হচ্ছে সালাত আদায় করা। তাই তো হাদিসে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম স্বীকৃতি, প্রথম রোকন, প্রথম খুঁটি। আর 2 নম্বরে কি? ইকামুস সালাহ, সালাত কায়েম করা। সালাত কি করা? সালাত কায়েম করা মানেটা কি? সুন্দর। সালাত কায়েম করার অর্থ হচ্ছে আই আদাউহা বি আরকানিহা ওয়া ওয়াজিবাতিহা ওয়া সুনানিহা ওয়া মানদুবাতিহা আও মুস্তাহাব্বাতিহা। যে সালাতকে কায়েম করা মানে সালাত আদায় করা, সালাতের যে সমস্ত রুকুন আরকান রয়েছে, ওয়াজিবাত রয়েছে এবং যে সমস্ত সুন্নত রয়েছে, যে সমস্ত মুস্তাহাব বিষয় রয়েছে, এই সবগুলোকে সঠিকভাবে আন্তরিকতার সাথে কি করা? আদায় করা। এটি হচ্ছে সালাত কায়েম করার অর্থ। এটি কি সালাত কায়েম করার অর্থ? হ্যাঁ, পাশাপাশি তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে সালাতের দিকে আহ্বান করা, অর্থাৎ তার স্ত্রী পরিবারকে সালাত পড়ানোর ব্যবস্থা করা বা মানুষকে সালাত দিকে আহ্বান করা, হ্যাঁ, সমাজে সালাতের গুরুত্ব এবং মর্যাদা কথা মানুষের কাছে তুলে ধরা, এগুলো পরবর্তী দায়িত্ব। কিন্তু সবার আগে প্রত্যেক মুসলিমের জন্যেই, প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য সালাতকে যথাসময়ে সালাতের যে রোকনগুলো রয়েছে, যে ওয়াজিবগুলো রয়েছে, যে সুন্নতগুলো রয়েছে, যে মুস্তাহাব বিষয়গুলো, সবগুলোকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে আদায় করা। এটি হচ্ছে কি? ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তারপরে বাকিগুলো তো আমরা জানি, যাই হোক ওদিকে আমরা আজ যাচ্ছি না। তাহলে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কি? সালাত। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে কি করে? বিরত রাখে। অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। প্রিয় বন্ধুগণ, তারপর আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বিরত রাখে মানুষকে কি থেকে? অশ্লীল এবং অন্যায় কাজ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সব জানেন। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এখন প্রশ্ন হলো যে সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাজ থেকে বিরত রাখে বা বারণ করে, সেটা কিভাবে? প্রিয় বন্ধুগণ, এই ক্ষেত্রে ইবনে আবি শাইবাতে একটি হাদিস বর্ণনা হয়েছে, বা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি উক্তি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে লা তানফাউস সালাতু ইল্লা মান আতাআহা। ثم قرأ عبد الله بن مسعود رضي الله تعالى عنه إن الصلاة تنهى عن الفحشاء والمنكر, যে সালাত ততক্ষণ পর্যন্ত উপকার দেবে না যতক্ষণ পর্যন্ত এই সালাতের পূর্ণ ইতাআত না করা হবে, পূর্ণ সালাতের আনুগত্য না করা হবে, অর্থাৎ সালাতকে সঠিকভাবে যথাযথভাবে আদায় না করা হবে, তখন সালাত কী হবে না? মানুষের কোনো কল্যাণ দিবে না, মানুষের কোনো উপকার দিবে না। আছে না কিছু মানুষ দায় সারা গোছের সালাত আদায় করে চলে যায়, মানে ডিউটিতে হাজিরা দেওয়ার মতো, হাজিরা দিলাম চলে গেলাম। হ্যাঁ, মসজিদে আসেও শেষ দিকে, যায়ও প্রথম দিকে। তারপর নামাজে দাঁড়ালে নামাজের যে শ্রী বিশ্রী, আল্লাহ মাফ করুন, এটাকে সালাত বলা যায় না।
এটা বলা হয় একবার সালাতের নামে তামাশা। কথা বোঝা গেছে? আবার দেখা গেছে কিছু মানুষ আছে সালাত পড়লে এই মানে রুকুর কোনো ঠিক ঠিকানা নাই, রুকুতে ঠিকমতো পিঠ সোজা করে না, রুকু থেকে ঠিকমতো দাঁড়াতে না দাঁড়াতে আবার সেজদায় চলে যায়, সেজদা থেকে যে বসবে সে বসার তার সময় না, এত ব্যস্ততা, সেজদা থেকে ঠিকমতো না বসার আগে আবার সেজদায় চলে যায়। হ্যাঁ, তারপরে যাই হোক, সালাতে দাঁড়ানোর পরে অধিকাংশ মানুষের যে অবস্থাটা হয়, সালাত তার দেহটা থাকে মসজিদে বা নামাজের জায়গায়, তার মন ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ঠিক না বেঠিক? তার মন চলে গেছে একেবারে কোন সুদূরে, কোথায় যে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ তার মনের সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো সংস্পর্শ বা সংযোগ নাই। তো এই সালাত কি আসলে তার উপকার দিবে? এই সালাত কোনো উপকার দেবে না। আবার অধিকাংশ সালাতের অবস্থা, নামাজির অবস্থা দেখেন যে তারা নামাজে যা পড়ছে তারপরে নামাজের অর্থ কি তারা বুঝে নামাজের মিনিংস তারা কি উপলব্ধি করতে পারছে? অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে যে আমরা মুখ দিয়ে কি বলি সেটা আমরা জানি না। আমি যে আল্লাহু আকবার নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার মানেটা কি? এর পরবর্তী যে আমি সানাটা পড়লাম, সানাটার অর্থটা কি? এগুলো কি কোনো তন্ত্রমন্ত্র যেগুলোর কোনো আসলে মিনিংস নাই, অর্থ নাই? না, এগুলো প্রত্যেকটি আল্লাহর জিকির। ওলা যিকরুল্লাহ আকবার আকিমিস সালাত আলা যিকরি। আল্লাহ বলছে যে সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে। তার মানে আমি আল্লাহর সাথে কথোপকথন করছি। কথা বোঝা গেছে কিনা? সালাতকে যদি আমরা সালাতের মতো আদায় করি তাহলেই প্রকৃত সালাত আমাদেরকে উপকার দেবে, কিন্তু দায় সারা গোছের সালাত আমাদের কোনো উপকার দেবে না। অধিকাংশ মানুষের অবস্থা হয়ে গেছে এটাই। আল্লাহ তাআলা তাই তো বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নিশ্চয় ঈমানদারগণ সফলকাম হবে, নিশ্চিতভাবেই মুমিনগণ সফলকাম হবে যারা ভয় ভীতি এবং বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করে। অর্থাৎ সালাতের মধ্যে যদি বিনয় নম্রতা না থাকে, সালাতের মধ্যে যদি আল্লাহ ভীতি পরিলক্ষিত না হয়, তাহলে এই সালাত আদায় করে সফলতা লাভ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় যে কিভাবে মানুষকে এই সালাত অশ্লীল এবং নোংরা কাজ থেকে বিরত রাখে। তিনি বলছেন যে নাফসু ফিল তাআত ইয়াতাদাম্মানু তারকাল মাআসি, যে কোনো সৎকর্ম, ইবাদত বন্দেগী, আল্লাহর আনুগত্যমূলক যত কাজ রয়েছে এটার মধ্যেই মানে হারাম বা আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার বিষয়টি সন্নিহিত রয়েছে। মানে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন তাহলে অটোমেটিকলি আপনার জন্য এটা আবশ্যক হয়ে যায় যে আপনাকে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে। আবার প্রত্যেকটি আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার মধ্যেই কিন্তু আল্লাহর ইবাদত সন্নিহিত রয়েছে। আপনি যখন আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকলেন, ও নাফসু তারকিল মাআসি ইয়াতাদাম্মানু ফি'ল আত-তাআত, তো ওয়ালিহাদা কানাত আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কারণে সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাজ থেকে বিরত রাখে। কিভাবে? ফাস-সালাতু তাদাম্মানাত শাইআইন, সালাতের মধ্যে দুইটা জিনিস সন্নিহিত রয়েছে। সালাতের মধ্যে দুইটা জিনিস রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে আহাদুহুমা নাহিয়ুহা আনিদ যুনুব, সালাত মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। দুই নম্বর হচ্ছে ওয়াসানি তাদাম্মুনুহা যিকরাল্লাহ, যে সালাতের মধ্যে আল্লাহর জিকির রয়েছে। তাহলে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার মধ্যেই সন্নিহিত রয়েছে আল্লাহর ইবাদত। সুতরাং আপনি যখন নামাজ পড়বেন, নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচালো, তার মানে এই নামাজের মধ্যে আবার আল্লাহর আনুগত্যের বিষয়টিও রয়েছে। সেটি কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। অর্থাৎ এই নামাজের মধ্যে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার পাশাপাশি আল্লাহর স্মরণ অর্থাৎ আল্লাহর একটি ইবাদতও রয়েছে। মানে দুইটির সমন্বয় ঘটেছে এর মধ্যে। যে ব্যক্তি নামাজ পড়বে সে একদিকে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে পারবে, আরেক দিক থেকে সে আল্লাহর জিকিরও করতে সক্ষম হবে। অর্থাৎ আল্লাহর আনুগত্য করা এবং নাফরমানি থেকে দূরে থাকা উভয়টি সমন্বয় রয়েছে সালাতের মধ্যে। প্রিয় বন্ধুগণ,
দেখেন সালাতের মধ্যে কিছু কথা আমরা যেগুলো মুখ দিয়ে বলি এবং এই যে মুখে যে কথাগুলো আমরা বলি এগুলো কিন্তু উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আমাদের জন্যে, যদি আমরা এগুলো অর্থ বুঝি। এগুলোর যদি আমরা অর্থ বুঝি, আমি যখন নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মানে কি এই কথাটা কি অর্থ দেওয়া? আল্লাহ সবচেয়ে বড় মানে আল্লাহর থেকে বড় আর কেউ নেই, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। পৃথিবীর কোনো কিছুই আল্লাহর থেকে বড় নাই। আছে? আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই যে বিশাল পৃথিবী, পাহাড় পর্বত নদ নদী যা কিছু দেখছি এগুলোই অতি ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায়। আচ্ছা, এবার আমি আমার পার্সোনাল লাইফের কথা বলি। আমার ব্যক্তিগতভাবে আমি আল্লাহর তুলনায় কি আমার কোনো অস্তিত্ব আছে? একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমার কর্ম, আমার ব্যস্ততা, আমার পরিবার, আমার চাকরি, আমার অন্যান্য সব কিছুই রব্বুল আলামিনের কাছে কতটুকু এটার মানে তুলনা করলে কি আসে? এটা কেউ তুলনা করা যায়? তাহলে আল্লাহু আকবার এই কথাটা যদি আমরা চিন্তা করি তাহলেই কিন্তু আমাদের মন মস্তিষ্ক, আমাদের চিন্তা চেতনা, আমাদের সমস্ত কার্যাবলী আল্লাহর জন্য নিবেদিত হতে বাধ্য, শুধু যদি আমরা আল্লাহু আকবারটা চিন্তা করি। কিন্তু দুর্ভাগ্য সত্য, ওই যে বললাম যে আমরা মুখে ঠিকই আল্লাহু আকবার বলি, কিন্তু আমাদের অন্তর কিন্তু সে আল্লাহু আকবারের সাথে সংশ্লিষ্ট নয়। আমরা নামাজের মধ্যে মুখ দিয়ে কী বলছি সেগুলো আমরা অধিকাংশই জানি না বা বুঝি না। এই যে আমরা সানা পড়ি, সেখানে কি বললাম? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা কি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। তারপরে অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই যে দোয়াগুলো আমরা পড়ি, প্রিয় ভাইয়েরা, আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে আপনারা কমপক্ষে সালাতের ফার্স্ট টু লাস্ট অর্থটা শিখে নেন, অর্থটা শিখে নেন। আমি রুকুতে যে রুকুর তাসবিহগুলো পাঠ করতেছি, তাসবিহগুলোর মানেটা কি? রুকু থেকে যে আমি দাঁড়ালাম, সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আল্লাহু হামিদা মানে কি? একজন প্রশ্ন করতেছে যে সামি আল্লাহু হামিদা বলতেছে আমাকে, আমি আবার দেশে গেছি, এর আগে গেছি ছুটিতে, তখন আমাকে একজন প্রশ্ন করতেছে, যে এক হিন্দু প্রশ্ন করছে আমাকে, ওই ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে, যে এক হিন্দু তাকে জিজ্ঞাসা করছে যে তোমরা নামাজের মধ্যে একটা মেয়ের নাম বলো, সে মেয়েটাকে। তো আমি বললাম যে মেয়ের নাম বলি মানে? বুঝে হয়েছে হামিদা, হামিদা বানু কে আবার? তো বলছে ভাই আমিও তো জানি না যে হামিদা কার নাম। তো এই হচ্ছে আমাদের নামাজির অবস্থা, যে এখানে আমরা একটা মেয়ের নাম বলি হামিদা খাতুন, সেই হামিদা খাতুনের নাম আমরা এটা আর বলতে পারলাম না। তো দেখেন, অর্থটা না জানার কারণে মূর্খতা হচ্ছে আমাদের মেন এর পেছনে দায়ী। সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা কোনো মেয়ের নাম নয়। সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রশংসা করে তার প্রশংসা শুনেছেন। অর্থাৎ একজন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা সেটা শুনতে পান। প্রিয় ভাইয়েরা আমার, তো যাই হোক, আমাদেরকে অর্থগুলো বুঝতে হবে। তাহলে আমরা অর্থ যদি বুঝতে পারি, নামাজের মধ্যে যে মুখে কথাগুলো আমরা বলি সেগুলোর মর্মার্থ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আসলে এগুলো আমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট হবে, এবং এগুলোই আমাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করবে, আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখতে সাহায্য করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা ওই যে বললাম, দুনিয়ার সব ভাষা আমাদের মুখস্থ। যেই দেশে যাবেন ওই দেশের ভাষা দেখবেন যে কিছুদিনের মধ্যেই একদম রক্ত করে ফেলাইছে, ঠিক না? ঠিক। আরবি জানতো না, কিন্তু কাজের সুবাদে বিদেশে আসায় দেখা যাচ্ছে একদম মানে আরবিতে ফাটায় ফেলাইতেছে, মানে যা খুশি সবই বলতেছে, তাই না? যেখানে যা দরকার সব বলে ফেলতেছে, কিছুদিনের মধ্যে শিখে ফেলতেছে। হ্যাঁ, ইটালি যাচ্ছেন, ইটালি ভাষা শিখে ফেলতেছে, ইংরেজি, আমেরিকা লন্ডন যাচ্ছে, সেখানে ইংলিশ ভাষা। কিন্তু দুর্ভাগ্য সত্য যে নামাজের কয়েকটা বাক্য, বেশি তো না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি কি আমরা এই বাক্যগুলো অর্থ আজ পর্যন্ত শেখার চেষ্টা করিনি।
এটি হচ্ছে একটি নির্মম বাস্তবতা, বা এমন এটি একটি দুঃখজনক বাস্তবতা। প্রিয় সাথী বন্ধুগণ, যাই হোক, যে কথা বলছিলাম যে সালাতের যে বিষয়টি, যে সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের যে 5টি খুঁটির মধ্যে দ্বিতীয় খুঁটি বাস্তবায়ন করা কি দেন, তৌফিক দান করেন। এবং ইসলামের দ্বিতীয় এটা স্তম্ভ, এবং যেটা বলছিলাম যে সালাত আদায় করার মাধ্যমে একজন মানুষ কি হয়, সালাত আদায় করার মাধ্যমে একজন মানুষ অশ্লীল এবং পাপকর্ম থেকে বেঁচে থাকতে সামর্থ্য হয়। শর্ত হলো তাকে সালাত বুঝে শুনে এবং সালাতের প্রতি পূর্ণ মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, ইখলাসের সাথে এর শর্ত, ওয়াজিব এবং সুন্নত এবং সময় সব কিছু খেয়াল রেখে যথা নিয়মে কী করতে হবে, আদায় করতে হবে। এবং এই যে এক হাদিসে রয়েছে যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে, হে রাসূল, এক লোকের ব্যাপারে শোনা গেল যে ওই লোকটা রাত্রে নামাজ পড়ে কিন্তু দিনে আবার চুরি করে, সকাল হতে হতে চুরি করে, ভোর রাত্রে কী করে, ভোর তাহাজ্জুদ পড়ে আবার ভোর রাতে চুরি করতে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় তাকে এই সালাত কী করবে, এই চুরি থেকে বিরত রাখবে। এই সালাত তাকে চুরি থেকে কী রাখবে, বিরত রাখবে। হ্যাঁ, সত্যি যদি সে মসজিদ যাতায়াত করে, সে যদি সালাতে যত্নশীল থাকে, তাহলে দেখবেন একসময় সে চুরি ছেড়ে দেবে। অনেকে বলে যে হ্যাঁ নামাজও পড়ে খারাপ কাজও করে, বলে কি না, হয়েছে এই নামাজ পড়ে কী লাভ, বা কত নামাজি দেখছি যে নামাজিরা সবচেয়ে খারাপ বেশি, এই সমস্ত কথাবার্তা বলে। তা আমি বলবো, আর অথচ কিন্তু সে নামাজও পড়ে না, সে নিজেই নামাজ পড়ে না। আচ্ছা আমি বলি, দেখেন একজন মানুষ যে নামাজ পড়ে পাশাপাশি খারাপ কাজও করে, কিছু খারাপ কাজও করে, এই লোকটার তো সম্ভাবনা রয়েছে যে এক সময় এই লোক কি পাপ ছেড়ে দিবে। কারণ আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বলেছেন যে সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাজ থেকে কী রাখে, বিরত রাখে। তো এক সময় সে পাপ কাজ ছেড়ে দিবে, এটা আশা করা যায়। এবং হাদিসে এটাও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সালাত আদায় করার জন্য অজু করে, অজুর মাধ্যমে তার গুনাহ মোচন হয়ে যায়, হয় কি না? তারপরে ফরজ সালাত যখন সে নামাজে দাঁড়ায়, তখন তার সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তো আশা করা যায় যে লোকটার গুনাহ যা কিছু হয়ে যাচ্ছে, হয়তো সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেবেন, সেগুলো থেকে তাকে মোচনের ব্যবস্থা করবেন। কিন্তু তুমি যে সালাতই আদায় করো না, তোমার কি হবে? তোমার কি হবে? তুমি তো একটা ফরজ লঙ্ঘন করছো। এবং আমরা আরও দেখব সালাতের ভয়াবহতা সম্পর্কে যখন আলোচনা করব, কত ভয়াবহতার কথা এসেছে কোরআন হাদিসে। আমরা সেদিকে যখন যাব তখন বুঝবো। তাহলে যেই লোকটা সালাত নিজে আদায় করে না, সে আরেকজন ব্যক্তি যে সালাত আদায় করে, হয়তো তার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, কিছু পাপ কর্ম সে করে থাকে, তাকে তিরস্কার করে কোন অধিকারে? প্রিয় ভাইয়েরা আমার, সাবধান হওয়া উচিত এই সমস্ত মানুষের যারা নামাজি কিন্তু কিছু সামান্য ত্রুটি বিচ্যুতি আছে তার মধ্যে, এই লোকগুলোকে তিরস্কার করে। এই লোকটা যদি সত্যিকার নামাজি হয়ে থাকে, নামাজের প্রতি যত্নশীল হয়ে থাকে, তাহলে আশা করা যায় এক সময় সে অন্যায় কাজ থেকে বিরত অবশ্যই হয়ে যাবে, অবশ্যই বিরত হবে, হয়তো আজ না হলো কাল, যদি সত্যিকারভাবে সে নামাজি হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আইয়ুল আমালে আফদাল, শ্রেষ্ঠ আমল কি, মানে আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ আমল কি? তিনি কি বললেন? আস-সালাতু লিওয়াক্তিহা, সালাত আদায় করা সময় মতো, সময় মতো সালাত আদায় করা। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে, যে সালাতকে যদি কেউ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করে থাকে, তাহলে সে যেন শ্রেষ্ঠ কাজ সম্পাদন করলো, যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় আমল। তারপরে জিজ্ঞাসা করা হলো যে এরপরে শ্রেষ্ঠ কি? তিনি কি বললেন? যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তারপরে আবারও প্রশ্ন করা হলো যে এরপরে শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করা? জিহাদ করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হিসেবে কোন আমলের কথা বলেছেন? সঠিক সময়ে সালাত আদায় করা। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে দেখেন আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অসংখ্য গুনাহ রয়েছে।
আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে নানা পাপাচারে জড়িয়ে থাকি। আমরা চোখ দিয়ে পাপ করি, মুখ দিয়ে পাপ করি, হাত দিয়ে পাপ করি। আল্লাহ তাআলা যদি আমাদের এই পাপগুলো মোচনের ব্যবস্থা না রাখতেন, তাহলে আমরা কি কেউ মুক্তি পেতাম? আমরা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যেতাম। তাই তো রব্বুল আলামিন আমাদের এই পাপগুলো মোচনের নানা ব্যবস্থা রেখেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালুস সালাওয়াতিল খামস কামাসালি নাহরিন গুমরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওম 5 মাররাত। যে তোমাদের কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে যে তোমাদের দরজার পাশে যেমন একটা প্রবাহমান নদী রয়েছে, সে নদীতে কেউ যদি 5 বার গোসল করে, ঠিক সেই রকম। অর্থাৎ দেখেন, আরব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে অধিবাসী ছিলেন? আরব দেশে কোন নদী দেখেছেন আপনারা? আরবে কিন্তু কোনো নদী নেই, এখানে আছে সাগর আছে। আমাদের বাংলাদেশ, ভারতে, আমাদের কিন্তু নদীমাতৃক দেশ। আমাদের চতুর্দিকে নদ নদী, বাড়ি থেকে বের হলে নদী, খাল, পানি, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে উদাহরণটা দিচ্ছেন যেন তিনি নদীমাতৃক দেশে মানুষ ছিলেন, যে তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কুলুকুলু শব্দে একটা নদী বয়ে যায়, আর সেই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে যেভাবে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, ঠিক একইভাবে কোনো নামাজি ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথানিয়মে আদায় করে, তার মধ্যে কি থাকবে না? কোনো গুনাহ থাকবে না। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। এটা অন্য হাদিসে রয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যে যেটা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে, সালাতের প্রতি কি হবে? মানে ঢিলে ঢালা করে সালাত আদায় করবে না, বরং সালাত আদায়ের প্রতি সে পূর্ণ যত্নশীল। যত্নশীল কাকে বলে? সবসময় তার মসজিদের সাথে তার অন্তরে কানেকশন। নামাজের সময় হয়ে গেছে, সব ব্যস্ততা ফেলে দিয়ে সে মসজিদে হাজির। সাংসারিক ব্যস্ততা ফেলে সে যায় নামাজ নিয়ে উপস্থিত, অজু করে সে নামাজের জন্য প্রস্তুত। সে নামাজের প্রতি যত্নশীল এবং সঠিক সময় সে সালাত আদায় করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে, এই সালাত তার জন্য হবে নূর। নূর মানে আলো। ওয়া বুরহানান, এবং হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট তার ঈমানের সুস্পষ্ট প্রমাণ হিসেবে পরিগণিত হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং নাজাতের ব্যবস্থা হবে কিয়ামতের দিন। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ তাকে কি করবেন? রক্ষা করবেন। তাহলে যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে, ঢিলে ঢালা করে সালাত আদায় করলে হবে না, কোনো মতে সালাত আদায় করলে হবে না। সালাতের যে হুকুম আহকাম, যে রুকুন ওয়াজিবাত সুনানগুলো রয়েছে, সেগুলোকে সঠিকভাবে এবং সময়ের প্রতি খেয়াল রেখে যে যত্নশীল হবে সালাতের প্রতি, আল্লাহ তাআলা তার জন্য কি ব্যবস্থা করবেন? কিয়ামতের দিন নূর, মানে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে চতুর্দিকে যখন এক ভয়াবহ জমাট অন্ধকার বিরাজ করবে, তখন এই সালাত আলো হয়ে তাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এবং সুস্পষ্ট প্রমাণবাহী হবে এই সালাত। শুধু তাই না, এবং আখিরাতে আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। আর কেউ যদি সালাত আদায় না করে, তাহলে বিপরীতটা, ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যদি সালাতের প্রতি কেউ যত্নশীল না হয়, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তাহলে তার কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূরের ব্যবস্থা করবে না, নূর হবে না, এবং কোনো প্রমাণও বহন করবে না, এবং তার জন্য নাজাতের ব্যবস্থা হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, এবং কিয়ামতের দিন এই লোক থাকবে কার সাথে? কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, এবং উবাই ইবনে খালাফের সাথে। এরা কি মুসলিম ছিল না কাফির ছিল? বরং এরা ছিল চরম পর্যায়ের নিকৃষ্ট কাফের। কারণ সম্পদের
দাম্ভিকতায় আল্লাহ তাআলার সাথে কুফরি করত। ফেরাউনের ছিল ক্ষমতার দাপটে সে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সুউচ্চ প্রভু হিসেবে নিজেকে দাবি করেছিল। প্রিয় বন্ধুগণ, এভাবে করে হামান মানে ক্ষমতা, ওই এরও কি ছিল, হামানের প্রচুর ক্ষমতা ছিল। তারপরে উবাই ইবনে খালাফ, সে কুরাইশদের মধ্যে একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন এবং সর্দার ছিলেন। তাহলে অর্থ সম্পদ, ক্ষমতা, সামাজিক প্রতিপত্তি, এগুলো নিয়ে যারা বড়াই করে তাদের সাদৃশ্য আছে মূলত ওই কাফেরদের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে, কারুনের সাথে, তাদের সাথে সম্পর্ক। এবং এই সমস্ত কারণে যারা সালাত আদায় করবে, সালাত পরিত্যাগ করবে, তাদের আসন থাকবে এই সমস্ত কাফেরদের সাথে, তাদের অবস্থান থাকবে কিয়ামতের দিন এই সমস্ত আল্লাহর নাফরমান এবং কাফের, আল্লাহর অভিশপ্ত এই কাফের গোষ্ঠীর সাথে। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। দেখেন, ফজরের সালাত আদায় করতে হয় একটু অন্ধকার থাকতে। এই হাদিস থেকে কিন্তু সেটাও পাওয়া যাচ্ছে যে যারা অন্ধকারে মসজিদে যায় সালাত আদায় করার জন্যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে কিয়ামত দিন পূর্ণ আলো দেওয়া হবে। অর্থাৎ অন্ধকারের বিপরীতে কি? আলো। সুতরাং যে ব্যক্তি রাতের অন্ধকারের মধ্যেও সালাত আদায় করতে গেছে, ফজরের সালাত আদায় করতে গেছে, অথবা এশার সালাত আদায় করতে গিয়েছে, মাগরিব সালাত আদায় করতে গিয়েছে, কিয়ামত দিন আল্লাহ তাআলা কী করবেন? তাকে হাসরের অন্ধকারচ্ছন্ন বিভীষিকাময় পরিস্থিতিতে পূর্ণ আলো দান করবেন। সে আলো তাকে পথ দেখাবে, সেই আলোয় চতুর্দিকটা আলোকিত হবে এবং সে মুক্তির পথে এগিয়ে যাবে। প্রিয় সাথী বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক পরিমাণে সেজদা করো। অধিক পরিমাণে কি করো? সেজদা করো। কারণ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খাতিআহ। যে তুমি যদি অধিক পরিমাণে সেজদা করো তাহলে কি হবে? প্রত্যেকটি সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এবং তোমার থেকে একটি করে পাপ মোচন করে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে প্রত্যেকটি সেজদার বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং আমাদের গুনাহগুলোকে মোচন করতে থাকবেন। তার মানে শুধু নামাজ বাদ দিয়ে খালি সেজদা দিতে হবে, ঠিক না কি ঠিক? শুধু নামাজ বাদে শুধু সেজদা মারতে হবে, ঠিক? এখানে সেজদা দ্বারা কি উদ্দেশ্য? সালাত আদায়ের মাধ্যমে সেজদা দেওয়া। সালাত আদায়ের মাধ্যমে কি দেওয়া? সেজদা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাহসানা ওযু সুম্মা খারাজা ইলাল মসজিদ লাম ইয়ারফা কদমাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানাহ ওয়া লাম ইয়াদা কদমাহুল ইসরা ইল্লা হাত্তা আনহু সাইয়্যাহ। যে তোমাদের কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করতো মসজিদে গমন করে, তাহলে সে যখন ডান পাটা উঠাবে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ডান পা ওঠানোর বিনিময়ে একটি নেকি লিপিবদ্ধ করে দেবেন। এবং যখনই তার বাম পা উঠাবে, আল্লাহ তাআলা তার একটি গুনাহ মোচন করে দেবেন। প্রিয় বন্ধুগণ, এটি আবু দাউদে বর্ণিত হয়েছে। এখন আমরা যারা মসজিদে আসি, আমরা কি গুনে গুনে আসি? মসজিদে আসার সময় কয় পা ফেললাম, কয় পা উঠালাম, আমরা কি কেউ গুনি না। কিন্তু রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ গণনা করে রাখেন। সুবহানাল্লাহ। আমরা কয় পা ফেললাম এবং কয় পা উঠালাম, ডান পা উঠালাম, বাম পা ফেললাম, আল্লাহ তাআলা এটাও কাউন্ট করেন। আল্লাহু আকবার। এবং এটার বিনিময়ে দান করেন যে প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে একটি করে মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে এবং
একটা করে গুনাহ মোচন হতে থাকে। এটি অন্য হাদিসে আছে যাওয়ার ক্ষেত্রেও, যাওয়ার সময় বা আসার সময়। অর্থাৎ মসজিদে কোনো ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়ে গেল, যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার এভাবে মর্যাদা বৃদ্ধি করতে থাকেন এবং গুনাহ মোচন করতে থাকেন। আসার ক্ষেত্রেও একইভাবে। বোঝা গেছে কিনা? এখন কেউ যদি 5 বার এভাবে মসজিদে যায়, চিন্তা করে দেখুন তার জীবন থেকে কতগুলো গুনাহ ঝরে পড়ে, কতগুলো মোচন করা হয় এবং আল্লাহর মর্যাদা আল্লাহর কাছে তার কতটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। যাদের মসজিদ আর একটু দূরে, বাড়ি থেকে একটু দূরে, তাদের মর্যাদা আরও বেশি। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, সময় শেষ দিকে, আমরা বেশি লম্বা করব না। আরেকটা হাদিসে আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়াহসিনুল উযু ফায়ুসাল্লি সালাতান ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা। একজন মানুষ যদি সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে কি করে? পরিপূর্ণভাবে যত্ন সহকারে ওযু করে। ওযু করার ক্ষেত্রে মানুষ ঢিলামি করে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওযু করতে গিয়ে এদিক ভিজে নাই তো, হ্যাঁ এদিক শুকনা, পায়ের পিছন দিকে শুকনা, হাতের কোনোই শুকনা, মানে তাড়াহুড়া করে ওযু করে, কুলি ঠিক মতো করে না, তারপরে নাক ঝাড়ে না। অনেক আছে না নাক ঝাড়াও কিন্তু ওযুর এটা কি সুন্নাত, আমরা কিন্তু সেটা করি না। তারপরে নাকের ভিতরে যে গলার ভিতরে যে পানি পৌঁছে, এটা আমরা জানি না, কথা বলছি, গড়গড়া করেই না। তারপরে নাক ঝাড়া, এই যে নাক পরিষ্কার করা, নাক ঝাড়া আমরা দেখি যে ওই টেপে ওযু করার সময় নিচের দিকে মাথা করে ওযু করে চলে যাচ্ছি, কখন নাক ঝাড়লাম, কখন গড়গড়া করলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে ওযুটা করতে হবে পূর্ণাঙ্গভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে করতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সঠিকভাবে সুন্দরভাবে ওযু করে, এরপরে কি করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা, মানে যে সালাত আদায় করে, আল্লাহ তাআলা এই সালাত এবং তার পরবর্তী সালাতের মাঝামাঝি সমস্ত গুনাহ মোচন করে দেন। আল্লাহু আকবার। সমস্ত গুনাহ কি করে দেন? মোচন করে দেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আসলে সালাতের মর্যাদা বলে শেষ করা যাবে না, এত মর্যাদার কথা বর্ণিত হয়েছে। সময় যেহেতু সংক্ষেপ, আমরা বেশি বাড়াবো না। আরও অনেক রয়েছে। আল্লাহু আকবার। মানে ওযু এবং নামাজ এত মর্যাদা হাদিসে বর্ণিত হয়েছে, যেটা অল্প সময় বলে শেষ করা সম্ভব নয়। তো আমরা আসলে একজন ইমানদারের জন্যে একটি হাদিসই যথেষ্ট হতে পারে। একটি হাদিস তাকে মসজিদমুখী করে দিতে পারে। একটি হাদিস নামাজের ক্ষেত্রে তা অলসতাকে দূরীভূত করে দিতে পারে, যদি সত্যিকার সে ইমানদার হয়। আর যাদের ইমান টালমাটাল, যারা দুর্বল ইমান অধিকারী, আপনি যতই হাদিস বলেন, কোরআন আয়াত বলেন, ওয়াজ বলেন, ওর অন্তরে সেগুলো কোনোই প্রভাব ফেলে না। ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বের হয়ে যায়, এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে কী হয়ে যায়? বের হয়ে যায়। সাথী বন্ধুগণ, সুতরাং আসুন আমরা বেশি লম্বা আলোচনা না করে, আমরা যে হাদিসগুলো শুনলাম সেখান থেকে একটি হাদিসকে আমার জীবনের জন্য আমরা গ্রহণ করে নিই, আমল করার জন্য গ্রহণ করে নিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কি হবে? যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সালাতকে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, আল্লাহ যে আকিমিস সালাত আলা জিকির আমরা প্রথমেই বলেছিলাম, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে যথা সময়ে ওয়াজিব এবং রুকন এবং যে সমস্ত সুনান এবং মুস্তাহাব্বাত রয়েছে সেগুলোকে পূর্ণ খেয়াল রেখে যত্ন সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এই নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সে তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। নামাজ পরিত্যাগ করার যে ভয়াবহতা, আমরা আজকে সেটা আলোচনা করতে পারলাম না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, আর সেটা হচ্ছে আগামী কালকে বৃহস্পতিবারে। আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যথানিয়মে ক্লাসে আসবেন এবং ওই যে বন্ধুদেরকে সাথে করে নিয়ে আসবেন। হ্যাঁ, একজন আপনি নিজে চলে আসলেন, একটা সাথে করে নিয়ে চলুন ভাই একটা ক্লাসে যাই। হ্যাঁ, এটা আমরা কিন্তু করতে পারি। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা এই ক্লাসগুলো করব। এই ক্লাসগুলো করার উদ্দেশ্য শুধু নিজে জানা নয়, নিজে জেনে আবার অন্যের কাছে কী করতে হবে? সেটা প্রচারও করতে হবে। আপনার পরিবারকে জানাবেন, আপনার সন্তানদেরকে জানাবেন, আপনার সমাজের বেনামাজি লোকদেরকে আপনি এই দিনের কথাগুলো পৌঁছে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাছে তো পৌঁছে দাও। আপনি ফেসবুকে লিখবেন, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করবেন। তার মানে
নিজে আমল করার পাশাপাশি অন্যের কাছে আমাদেরকে এই পৌঁছানো কিন্তু আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু রাহমাতুল্লাহ, হায়াকাল্লাহ শেখানা তাইয়িবিন, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ দেখা হবে তাহলে আগামী ক্লাসে। তো যারা এতক্ষণ ক্লাসে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সমাপ্ত করছি। এবং ফেসবুকে অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে আছেন, আমাদের ক্লাস শুনেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।